আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ব্লগটি শুরু করলাম রান্না দিয়ে। আমার আব্বা অসুস্থ, তাই তার বন্ধু দেখতে আসবে, তাই আঙ্কেলের জন্য রান্না বান্না করছি। রান্নাটা হচ্ছে সকালেই করে ফেলেছি। আঙ্কেল হচ্ছে আস্তে আস্তে দেরি হবে, দুপুর আসার কথা ছিল, কিন্তু আঙ্কেল আসতেছে না। আব্বু ফোন দিছে, বলতেছে সন্ধ্যার পরে আসবে। তারপর হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি, করার পর আঙ্কেল আসছে। এখন হচ্ছে গরম করে দিচ্ছি। তো গরুর গোস্ত রান্না করছি, মুরগির গোস্ত রান্না করছি, সাথে মাছও ভুনা করছি। এগুলো সব গরম করে নিচ্ছি। আব্বা হচ্ছে আঙ্কেলকে দোকানে নিয়ে গেছে, একটু কথা বলতেছে, ওইদিকে একটু হাঁটতেছে নিয়ে আঙ্কেলকে। অনেক দিন পরে আসছে, আব্বা অসুস্থ বলে আব্বাকে দেখতে আসছে। তারপর হচ্ছে আমি সব গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পরে আঙ্কেলকে খেতে দিয়ে দিব। তারপর আমি আর আমার বড় ছেলে সব খাবার বেড়ে দিচ্ছি, রেডি করে নিচ্ছি। মা আর আব্বা ওই রুমে কথা বলতেছে আঙ্কেলের সাথে। আন্টিরও আসার কথা ছিল, আন্টি আসেনি বলতেছি। আমি আবার ওই রুম থেকে বলতেছি আঙ্কেল আন্টিকে নিয়ে আসলেন না। আঙ্কেল বলতেছে আঙ্কেলদের বিয়ে হয়েছে 10 বছর, বলতেছে যে মামুনি খুশির খবর আছে। 10 বছর পর আল্লাহ নাকি মুখ তুলে তাকাইছে, তাদের হচ্ছে বাবু হবে। বলতেছে আঙ্কেল ভালো করছেন, আন্টিকে বের করেন নাই, বাসায় থাক, একটু বাইরে কম যাওয়াই ভালো। আল্লাহ যখন মুখ তুলে তাকাইছে। তারপর হচ্ছে আঙ্কেল খাওয়া দাওয়া করতেছে, সাথে আব্বাও বসছে। আমার আব্বা তো এক সাইড প্যারালাইজড, হাতে খেতে পারে না। আমার মা আবার আব্বাকে খাওয়াই দিতেছে, আঙ্কেল বলতেছে আমার সাথে খান। তারপর আমার মা আবার খাওয়াই দিচ্ছে, তারা সবাই খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করার পর আঙ্কেল আব্বা কথা বলতেছে। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।